1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহীরুহে আবির্ভূত হয়েছিল। দীর্ঘ 15 বছর আধিপত্যে রাজ্য শাসন করে দলটি। তবে এবার বিধানসভা নির্বাচনের ভরাডুবিতে 1 মাসের মধ্যেই ভাঙনের মুখে দলটি। পদত্যাগ করেছেন একের পর এক কাউন্সিলর, চেয়ারম্যান, পঞ্চায়েত সদস্য। প্রকাশ্যে আসতে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্তর্কন্দল ও ক্ষোভ। এরই মধ্যে বিজয়ী 80 জন বিধায়কের মধ্যে 60 জনের নেতৃত্বে গড়ে উঠেছে বিদ্রোহী তৃণমূল। দলনেত্রী মমতাকে পাশ কাটিয়েই বিধানসভায় নতুন বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার হাতে তৃণমূলের উৎপত্তি। সেই মমতাই আজ দলের পরামর্শদাতা। প্রশ্ন উঠছে, দলের এই অবস্থার জন্য দায়ী কে? মমতা নাকি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়? বেশিরভাগ বিদ্রোহী নেতাদের অভিযোগ, মমতার হাতে গড়া দল এখন আর তার হাতে নেই। অভিষেকের নেতৃত্বে সাধারণ মাটি মানুষের দল পরিণত হয়েছে কর্পোরেট দলে। মালদার তৃণমূল নেতা ও সাবেক মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতে, তিল তিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তোলা দলটাকে শেষ করে দিয়েছেন অভিষেক। কোণঠাসা হয়ে পড়েছেন দলের পুরনো কর্মীরা। তিল তিল করে এই দলটাকে শেষ করে দিল অভিষেক। কর্পোরেট কালচার আনলো, আদার্স কালচার আনলো, এক্সটর্শনের কালচার আনলো, মাফিয়া কালচার আনলো, সব কালচারকে এখানে একসাথে মিশিয়ে দিল। শুরু থেকেই তৃণমূলের সঙ্গে থাকা দলের সংসদ সদস্য কাকুলি ঘোষ দস্তিদারের অভিমত, মমতা বন্দ্যোপাধ্যায় দলের হাল ধরলে আবারও সুদিন ফিরবে তৃণমূলে। দলটাকে ভালোবাসি, আমি দলটার সঙ্গে অনেক কাজ করেছি বহুদিন, এবং আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার নিজের হাতে রাষ্ট্র টেনে ধরেন, তাহলে পরে নিশ্চিতভাবে উনি যেটা ফল চাইছেন সে ফল তিনি পাবেন। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূল থেকে অভিষেককে ছাঁটাই করাই তাদের মূল উদ্দেশ্য। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। 80 জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 60 জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন। তৃণমূলের ভাঙন নিয়ে মুখ খুলেছেন সাবেক তৃণমূল নেতা, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সহ একাধিক নেতা। তাদের অভিযোগ, মমতা দলের সর্বোচ্চ নেতা হয়েও ক্ষমতা ছেড়ে দিয়েছেন ভাইপো অভিষেকের হাতে। নির্বাচনে ভরাডুবি ও দলের ভাঙনের পিছনে দায়ী এই স্বজনপ্রীতি। দীপক দেবনাথ, এখন কলকাতা।